ক্যালেন্ডারে এটা শ্রাবণ মাস, বর্ষাকাল, কিন্তু বর্ষার সেভাবে দেখা নেই। ভ্যাপসা গরমে সকলে হাঁসফাঁস করছে, আর নাগরিক সভ্যতার বিরামহীন প্রতিযোগিতায় জীবন আজ ওষ্ঠাগত। তাই একটু প্রাণ ভরে শ্বাস নিতে, নাগরিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে বন্ধুরা মিলিয়ে বেরিয়ে পড়েছে আজকে একটু শান্ত পরিবেশের সন্ধানে। এই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়, তো বুঝেই গেছেন আমাদের আজকের গন্তব্য পাহাড়। তো যে পাহাড়ের বুকে এক সময় দাপিয়ে বেড়াতেন মুঘল সেনাপতি মান সিংহ, আর এই পাহাড়ের এক পাশ দিয়ে বয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ পুণ্য নদী গঙ্গা। পাহাড় নদীর বিচিত্র রূপে মুগ্ধ হয়ে বাংলা সুবাহের সুবেদার মান সিংহ তার বাংলা সুবাহের রাজধানী স্থাপন করেন এই স্থানে। এবং এর নাম দেন আকবরনগর। বর্তমানে এই স্থানটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সাহিবগঞ্জ জেলায়, আর এই জেলার একটি মহকুমার নাম কিন্তু এই পাহাড়ের নাম অনুসারে। ঠিক ধরেছেন, আমরা চলেছি আজকে রাজমহল পাহাড়ে। দেখছেন আকাশ ভার, বৃষ্টি শুরু হবে, আর আমরা এগিয়ে চলেছি রাজমহল পাহাড়ে। তো চলুন এই বৃষ্টি স্নাত অবস্থায় আমরা এগিয়ে যাই রাজমহল পাহাড়ে। বন্ধুরা, পৌঁছে গিয়েছি আজকে আমাদের গন্তব্যস্থলে। আজকে আমাদের গন্তব্যস্থলে দেখতে পাচ্ছেন এই যে সেই ঝর্ণা, জলধারা দেখতে পাচ্ছেন পাহাড়ের বুক থেকে নেমে আসছে। রাজমহল পাহাড় থেকে একটি জলধারা উপর থেকে দুটো ধাপে নিচে নেমে এসছে। সেখানে এবার যাওয়া যাক, ওখানে তারপর ঝর্ণাতে যাই আমরা। তো এখানে প্রবেশ করতে গেলে বন্ধুরা, তো দেখছেন এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। चलून हमारा टिकट काटू भैया, टिकट कितना रुपए? एक आदमी का 5 रुपया। अच्छा, 5 आदमी का दीजिए। 5 টাকা করে টিকিট আপনারা শুরু করলেন এখানে। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন, সুন্দর জায়গা। চলুন আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে যাই। রাস্তাটি বেশ খারাই। বয়স্ক মানুষদের জন্য এটা ওঠা বেশ কষ্টকর। অন্যান্য জায়গায় সিঁড়ি থাকলেও এখানে কিন্তু আপনারা সিঁড়ি দেখতে পাবেন না, তাই ওই পথ ভেঙে ওঠা বেশ কষ্টসাধ্য। এখানে রয়েছে একটি ছোট্ট পার্ক, যে পার্কে আপনারা সকলেই এসে বসতে পারেন, আর বাচ্চারা এখানে স্লিপারে খেলতে পারে, আবার দোলনাতেও দুলতে পারে। ঝর্ণাতে যাওয়ার যে পথ, আপনারা অনেক ঝর্ণা দেখবেন, বিশেষ করে হিমালয়ে অনেক ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণাগুলোতে কোনো স্নান করা যায় না। এই একটা ঝর্ণা, যে ঝর্ণাতে আপনারা স্নান করতে পারবেন। এই ঝর্ণাটা সকলের জন্য উন্মুক্ত, সকলে এখানে এসে স্নান করে। তো আপনারা চাইলে এখানে আপনারাও স্নান করতে পারবেন। চলুন দেখি একবার। এই পথ দিয়ে এসে এরপরে একটু নিচের দিকে নামতে হবে, এবং খুব সাবধানে নামতে হবে, কারণ এখানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে একটুখানি। এখানকার অপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আপনারা স্নান করতে পারবেন। দেখুন
সকলে মনে আনন্দ স্নান করছে, তো আমিও স্নান করবো। ঝর্ণা থেকে জলটি নেমে এই পথ দিয়ে বয়ে যাচ্ছে। এইখানে বাইরে থেকে যারা আসবে দর্শনার্থী তাদের এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে। তবে গরমতে বিকেলে বা শীতের দিনে এখানে বসার জন্য ঠিক আছে, কিন্তু অন্য দিনে অন্যান্য সময়টাতে বিশেষ করে তীব্র গরমে এখানে বসে থাকা দুঃসহ। এই যে ঝর্ণা, দুটো ধাপে ঝর্ণাটি উপর থেকে নিচে নেমে আসছে। এখান থেকে দাঁড়িয়ে আপনি একটা 360 ডিগ্রি ভিউ পাবেন, যা সত্যি অসাধারণ। এবং পার্বত্য উপত্যকা কাকে বলে এইখানে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন। এখানে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি সত্যি একটা কোনো পর্বতের উপত্যকায় দাঁড়িয়ে রয়েছেন, আর চারিদিক থেকে দেখুন সবুজ পাহাড় যেন আপনাকে ঘিরে রয়েছে। একবার এখানে সুযোগ পেলে অবশ্যই আসুন, কারণ এখানকার এই নয়নাভিরাম দৃশ্য আপনার গোটা জীবনের একটা স্মৃতির সঞ্চয় হয়ে থেকে যাবে। এই যে আমার সঙ্গীরা যাদের সঙ্গে এসছি, এই যে প্রতাপ জানাবো, এই যে পার্থদা বাপ্পা, এরা সকলে স্নান করছে। এদের স্নান হয়ে গেলে তারপরে আমি স্নান করতে নামবো। স্নান করে নিয়ে আপনারা কি করবেন? স্নান করে নিয়ে সোজা সিঁড়িতে উঠবেন। স্নান করে করে ভিতরে রয়েছে মন্দির, সেই মন্দিরে আপনারা কিন্তু পুজো দিতে পারবেন। চলুন আমরা এবারে যাই এই গুহা মন্দিরের অভ্যন্তরে। এটি আসলে একটি পাহাড়ের গুহা, আপনারা বুঝতে পারছেন এটি পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহায় অবস্থিত বাবা মতিনাথ। এখানে সকলে স্নান করে নিয়ে ভক্তি করে জল ঢালেন। এটা কবে থেকে আছে, কতদিন থেকে আছে সঠিক কোনো ইনফরমেশন বা তথ্য নেই। প্রাকৃতিকভাবে সুস্থ হলেও পরবর্তীতে মানুষের হাত ধরেছে কারুকার্য বেঁচে, আপনারা বুঝতে পারছেন। এই যে সামনের দিকটা বেড়া দিয়ে রাখা হয়েছে, আসলে লোহা উপর থেকে জল নেমে আসে, আর তাই ভিতরে আবহাওয়াটা বেশ সুন্দর। তো সমগ্র গুহাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না ভিডিওটা কেমন হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত জনদের কাছে ভিডিওটিকে একবার শেয়ার করে দিন, তাদেরকেও এটা ভিডিওটা দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। এখানে আসতে চাইলে বন্ধুরা সহজেই ট্রেন ধরে চলে আসুন মহারাজপুর স্টেশনে, অথবা আপনারা নামতে পারেন গিয়ে কিন্তু রাজমহল স্টেশনেও, আর সেখান থেকে অটোতে করে চলে আসতে পারেন এই সুন্দর